আসসালামু আলাইকুম। সিমহক রান্নাঘর চ্যানেল থেকে সবাইকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি নতুন আরেকটা রেসিপি দেখার জন্য। আর আজকের পর্বে আছে গরুর মাংস দিয়ে শামি কাবাব। শামি কাবাব কিন্তু আমরা সবাই কম বেশি খুব পছন্দ করি। আর একটা পারফেক্ট রেসিপি আজকে আপনাদের মাঝে শেয়ার করব, কিভাবে প্যাকেট মশলা দিয়ে খুব সহজেই শামি কাবাব তৈরি করা যায়। আশা করি রেসিপিটি সবার ভালো লাগবে। তাহলে চলুন রেসিপিটা দেখে আসি। শামি কাবাব তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি 200 গ্রামের মতো গরুর মাংস। হাড় চর্বি ছাড়া সলিড এরকম গরুর মাংস নিতে হবে। আর মাংসগুলোকে এখানে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি, যাতে করে সিদ্ধ করতে সময় কম লাগে। ছোলার ডাল নিয়েছি 100 গ্রামের মতো। আর ডালটাকে গরম পানি দিয়ে 2 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। কাবাবটা তৈরি করতে যতটুকু মাংস লাগবে তার অর্ধেক পরিমাণ ডাল ব্যবহার করতে হবে, এতে করে কাবাবটা পারফেক্টভাবে তৈরি হবে। আর আমি এখানে নিয়েছি রাঁধুনি রেডিমিক্স যে কাবাব মশলাটা, এটা ব্যবহার করছি। এতে করে সময়ও বাঁচবে, অল্প সময় ঝটপট কাবাবটা তৈরি করে নেওয়া যাবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো আদা রসুন পেস্ট। আর দিচ্ছি 1 টেবিল চামচের মতো মরিচের গুঁড়া। লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। দিচ্ছি রাঁধুনি রেডিমিক্স মশলা। আর মশলা পুরোটা ব্যবহার করব না, অর্ধেকটা দিয়ে দিচ্ছি। আর দিচ্ছি রান্নার রেগুলার সয়াবিন তেল 1/2 কাপের মতো। এখন সব কিছু একটা চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে হাত দিয়েও এটা মিশিয়ে নিতে পারেন। আর যেহেতু কাবাব মশলা ব্যবহার করেছি, এতে কোনো আর এক্সট্রা মশলা ব্যবহার করব না। সব কিছু মিশিয়ে নেওয়ার পরে এখন দিচ্ছি 1 কাপের মতো পানি। আর পানির পরিমাণটা আপনারা আপনাদের মতো বুঝে দিবেন মাংসটা সিদ্ধ হওয়ার জন্য। এখন হাঁড়িটাকে সরাসরি চুলার মধ্যে বসিয়ে দেব। হাঁড়িটা চুলাতে বসিয়ে দিয়েছি। এখন চুলার আঁচটা একদম লোতে রেখে একটা ঢাকনা দিয়ে মাংসটা রান্না করে নেব। এটা কিন্তু ড্রাই হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এর মাঝে আমি বেশ কয়েকবার ঢাকনা খুলে নেড়ে দিয়েছি, যেন লেগে না যায় অথবা পুড়ে না যায়। আর পানিটা টেনে যাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু চুলা থেকে নামানো যাবে না, সম্পূর্ণভাবে শুকিয়ে যাওয়ার পরেই নামাতে হবে। আর এখন আমি এটা শিলপাটায় বেটে নিব। আপনারা চাইলে ব্লেন্ডারও করতে পারেন, তবে ব্লেন্ডার থেকে শিলপাটায় বেটে নিলে সবচেয়ে বেশি ভালো হয়। আমি সবগুলি মাংসকে পাটায় বেটে নিয়েছি। টেক্সচারটা দেখতে পাচ্ছেন, সামান্য একটু আঁশাশ রয়েছে। ব্লেন্ডারে করলেও কিন্তু এরকম একটু আঁশাশ রাখতে হবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো লেবুর রস। দিয়ে দিচ্ছি 3-4টার মতো কাঁচামরিচ কুচি। দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। আর দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা, এখানে চাইলে কাঁচা পেঁয়াজও ব্যবহার করা যাবে। আর সবশেষে দিয়ে দিচ্ছি একটা ডিম। এখন সব কিছু হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিব। আর সব কিছু মিশিয়ে নেওয়ার পরে যদি কোনো কারণে মনে হয় মিশ্রণটা বেশি নরম হয়ে গেছে, সেক্ষেত্রে আপনারা বিস্কুটের গুঁড়া অথবা পাউরুটি ব্লেন্ড করে ব্যবহার করতে পারবেন। আর যদি মনে হয় চিকের মিশ্রণটা বেশি শক্ত হয়ে গেছে, সেক্ষেত্রে আরও একটা ডিম ব্যবহার করা যাবে। আমার মিশ্রণটা কিন্তু একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে, আমাকে এক্সট্রা আর কিছু ব্যবহার করতে হয়নি। এখন আমি হাতে একটু তেল মেখে নিয়ে কাবাবগুলি তৈরি করে নিচ্ছি। কাবাবটাকে এইভাবে একটু গোল গোল শেপ করে দিতে হবে। শামি কাবাবটা কিন্তু বেশি মোটা আকৃতির হয় না, একটু পাতলা পাতলা করে গোল শেপ করে দিয়ে দিতে হবে। অবশ্যই খেয়াল রাখতে হবে চারপাশে যেন কোনো ফাটল না থাকে। হাত দিয়ে চেপে চেপে কাবাবগুলি তৈরি করে নিতে হবে। আমার কাবাবগুলো বানানো হয়ে গেছে। এখান থেকে কিছুটা আপনাদেরকে ভেজে দেখাবো, আর বাকিটা ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখবো। আমি একটা পাত্রে তেল গরম করে নিয়েছি, সেই তেলে এখন কাবাবগুলি ছেড়ে দিচ্ছি। আর তেলটা কিন্তু অবশ্যই অনেক গরম করে তারপর কাবাবগুলি দিতে হবে। হালকা গরম তেলে কাবাবগুলি দিলে ভেঙে যেতে পারে। কাবাবগুলি যখন একটু শক্ত হয়ে যাবে,
তখন এক পাশ থেকে অন্য পাশে উল্টে দিতে হবে। এই পর্যায়ে চুলার আঁচটা থাকবে মিডিয়ামে। যেহেতু আগে থেকে কুক করা, তার জন্য এটাতে আলাদা করে সিদ্ধ হওয়ার মতো কিছু নেই। তবু মাঝারি আছে আমি সবগুলি কাবাব ভেজে নিচ্ছি। এই যে সবগুলি কাবাব আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে। দুই পাশে এরকম মোটামুটি লাল করে ভেজে নেওয়ার পরে একে একে তেলটাকে একটু ছাঁকনি দিয়ে ছেঁকে কাবাবগুলিকে উঠিয়ে নিচ্ছি। আর একটা জিনিস খেয়াল রাখতে হবে, স্বামী কাবাবটা কিন্তু অবশ্যই মিডিয়াম আঁচে ভাজতে হবে এবং চুলার জালটা প্রথম থেকে শেষ পর্যন্ত একই পর্যায়ে রাখতে হবে। আর সবগুলি কাবাব একসাথে না ভেজে দুই বেছে কাবাবগুলি ভেজে নিলে ভেঙে যাওয়ার আর কোনো ভয় থাকে না। আমি দুই বেছে কাবাবগুলি ভেজে নিচ্ছি। এরই মাঝে তৈরি হয়ে গেল আমার খুব সহজেই প্যাকেট মশলা দিয়ে স্বামী কাবাব। আশা করি আমার রেসিপি ফলো করে যদি কাবাবটা তৈরি করেন তাহলে স্বামী কাবাবটা আর কখনোই তেলের মধ্যে ভেঙে যাবে না। আর আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।